একজন কমেন্ট করছে আসলে একজন জানতে চাইছে কিভাবে আনলিমিটেড জিমেইল খোলা ওয়েলকাম একজন কমেন্ট করছে আসলে একজন জানতে চাইছে কিভাবে আনলিমিটেড জিমেইল খোলা যায় মোবাইল দিয়ে। তো মোবাইল হোক, কম্পিউটার হোক বা যেকোনো কিছু হোক সবকিছুই সেম। তো আমি মোবাইল থেকে দেখাচ্ছি, হয়তো অনেকে মোবাইলই ব্যবহার করে বেশি। তো এর জিমেইল আসলে অনেক নাও দিয়ে খোলা যায় না, কারণ অনেক সময় জিমেইল খোলার সময় নাম্বার চায়। তো এইজন্য কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করলে হয়তোবা আপনার নাম্বারটা চাবে না। আ এই পদ্ধতিগুলো মেনে চললে হয়তোবা কোনো সময় নাম্বারগুলো চাবে না। আবার আরেকটা পদ্ধতি আছে যেখানে আপনি আনলিমিটেড লক্ষ, লক্ষ জিমেইল পাবেন, যেটা আপনি কিছুক্ষণ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি ১ম পদ্ধতিটা দেখাই যে কিভাবে আনলিমিটেড জিমেইল খুলবেন নাম্বার ছাড়া। তো আমি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে গিয়ে এখানে আ সরি বলে নিচ্ছি, কারণ পাশে মাহফিল হচ্ছে, এখানে অনেক আওয়াজ হচ্ছে, হয়তোবা নয়েজ হতে পারে। তো এখানে গিয়ে আমি জিমেইলে গেলাম। তারপর এখান থেকে নিচে এড অ্যাকাউন্ট, এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে নিবেন। তো মোবাইলের পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আপনি এভাবে এখান থেকে খুলতে পারবেন, অথবা আপনি গুগলে গিয়েও খুলতে পারেন। তো এখানে ফর মাই পার্সোনাল ইউজ, যেটা আপনার বিজনেসের বিজনেস। তো পার্সোনাল ইউজ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে নাম দিয়ে দিলাম। তারপর এখানেও আমি কিছু একটা দিয়ে নিলাম। তো এখানে মান্থস, আরেকটা কথা হচ্ছে গিয়ে বছর। আপনার বছর যেন ২০ বছর, সরি ১৮ বছরের উপরে হয়, সেটা সবসময় খেয়াল রাখবেন। এখানে এমন কোনো কিছু দিবেন না যেটা আপনার ১৫ বছর বা ১৮ বছর এর নিচে থাকে। তো এখানে আমি দিতেছি ধরেন ১৯৯৯। তো এখন ২০২৪ সাল চলতেছে। তো এটা ১৮ বছর হয়ে গেছে। এখানে মেইল দিয়ে দিলাম। তো এখানে নেক্সট ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি নতুন করে খুলব না, মানে জিমেইল নতুন করে বানাবো না। মানে এখানে যা সাজেস্ট করতেছে তারা, আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। না, আপনাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে গিয়ে, তারপর আমি এখানে একটা সিম্পল আমি কিছু একটা পাসওয়ার্ড দিয়ে নেই। একবারে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে পাসওয়ার্ড। দেন এখান থেকে নিচে গিয়ে এগ্রি। তো এগ্রিতে ক্লিক করলে হয়তোবা এই যে এখনই নাম্বারটা চাওয়ার কথা আরকি। অনেক সময় অনেক মোবাইলে চায়, কিন্তু অনেক সময় আবার অনেক মোবাইলে চায় না। তো আমারটা হচ্ছে Realme C25s, C25s এই মডেলের। তো আমি এখানে Gmail থেকে গিয়ে এটা খুললাম। Gmail এ গিয়ে আমি এটা খুললাম। এই যে আমার কিন্তু ওই যে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, যে DD যে XX যা। কিন্তু আসলে কোনো প্রকার নাম্বার চায়নি। তো এই হচ্ছে বিষয়। আমি এখানে অনেকগুলো Gmail খুলেছিলাম। এর আগেও চেক করেছিলাম যে আসলে এটা দিয়ে হয় কিনা। তো এখানে হয়েছে। তো এখন বলি, যদি আপনাদের না হয় তো আপনারা কি করবেন? তো Gmail যদি আপনাদের খুলতে প্রবলেম হয়, তো প্রবলেম হইলে প্রথমত আপনি আপনার যেই আপনার Chrome ব্রাউজার যেটা আছে সেটাতে ইনকগনিটো মোড আছে একটা, ওই মোডটা আপনি চালু করে নিবেন। তারপর ব্রাউজারে এই যে মোডটা আছে, মোডটা চালু করে নিবেন। তারপর Google অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজে যান। তারপর বয়স নির্ধারণ ১৫ বছরের কম দিবেন না। তারপর একটা ভিন্ন ধরনের একটা ইমেইল দিবেন যেটা অন্যদের সাথে মিলে না। আমারে যা সাজেস্ট করছেন তাই দিছি। তো মোবাইল নম্বর পরিবর্তন বিকল্প ইমেইল অ্যাড্রেস দিন। মানে মোবাইল নম্বর যেখানে চাইবে সেখানে আপনি বিকল্প আ আপনি হিসেবে যদি ইমেইল অ্যাড্রেস দেওয়ার অপশন থাকে, তো অন্য একটা ইমেইল অ্যাড্রেস বসিয়ে দিবেন। তো আমারটা চায় নাই, কোনো কিছুই চায় নাই। তো আমি ইমেইল নাম্বারও দিইনি, ইমেইলও দিইনি। তো আপনাদের চায় যদি অপশন থাকে যে ইমেইল দেওয়ার অপশন থাকে, তাহলে অন্য একটা ইমেইল দিয়ে দিবেন এখানে। নাম্বারটা আসলে নেয় কেন? নাম্বারটা নেয় আপনাকে যাচাই করার জন্য, আসলে আপনি কোনো পারসন কিনা নাকি রোবট, এরকম কিছু। আবার আরেকটা হচ্ছে গিয়ে, নাম্বারটা নেয় রিকভার করার জন্য। যখন আপনি পাসওয়ার্ডটা ভুলে যাবেন, তখন যেন আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারেন। এইজন্য আরকি এটা করা হয়। তো তারপর যদি ইমেইল দেওয়ার মানে নাম্বার চায়, আবার ইমেইল দেওয়ার অপশন থাকে, তো আপনি ইমেইল দিয়ে দিবেন। তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না। ইমেইল আপনি সব জায়গায় দিতে পারবেন, একটা ইমেইল। আর নাম্বার কিন্তু সব জায়গায় দেওয়া যায় না। এটা একটা সমস্যা। তো তারপর আপনারা একটা কাজ করতে পারেন, VPN ইউজ করতে পারেন। তো VPN ইউজ করবেন। VPN ইউজ করলে হয়তো আপনার যে আইপিটা আছে, আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তো ওখানে আপনার নাম্বার চাওয়ার সময় আপনার এখন নাই বা এরকম কিছু স্কিপ এর একটা অপশন থাকবে। প্রথম অবস্থায় নাম্বার কিন্তু নেওয়া যেতে পারে। তো VPN ইউজ করে আপনি সবসময় আইপিটা চেঞ্জ করে নেবেন। VPN ব্যবহার করলেই আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে। যতবার VPN ব্যবহার করবেন, ততবার আইপি চেঞ্জ। আগেরটার সাথে কোনটা মিল থাকবে না। যেরকমটা আমি জানি আরকি। তো এটা হচ্ছে ভিন্ন আইপি লোকেশন। চেষ্টা করুন। তারপর হচ্ছে গিয়ে আইপি বা জিমেইল গুগল দ্বারা ব্লক হতে পারে। তো আ এই নিয়মগুলো মেনে চললে হয়তোবা আপনি এই নাম্বার ছাড়া খুলতে পারবেন। তারপর বরাবর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আইপি ডিভাইস Google দ্বারা ব্লক হতে পারে। Google এর নীতি মেনে চলুন এবং বৈধ উদ্দেশ্যে অ্যাকাউন্ট তৈরি করুন। মানে বৈধ উপায়ে তৈরি করা ভালো। কারণ
এরকম অনেক সময় করলে মানে অনেকগুলো করতে থাকলে তখন যদি বুঝতে পারে যে আসলে এটা ফ্রন্ট হচ্ছে বা এই আইপি থেকে বা এই মোবাইল থেকে অনেকগুলো জিমেল কল হচ্ছে বা কোনো একটা স্প্যাম করতেছে, তখন তারা আইপিটা ব্লক করে দেয়। যা তখন থেকে আর গুগল আপনি মনে হয় ইউজ করতে পারবেন না বা ইমেল আর খুলতে পারবেন না। গুগল ইউজ করতে পারবেন, পারলেও কিন্তু ইমেল আর খুলতে পারবেন না। যেটা বোঝা যায় আরকি। তো এই হচ্ছে নিয়ম নীতিগুলো আপনি খুলতে পারবেন। তবে আরেকটা সিস্টেম হচ্ছে কি আপনি আ কিভাবে আনলিমিটেড কিভাবে আপনি Gmail পাবেন। তো আনলিমিটেড Gmail পাওয়ার জন্য যদি আপনি কোনো প্রকার কোনো সাইটে লগইন করেন বা একটা সাইট আছে যেখানে লগইন করলে নতুন Gmail লগইন করে আপনার কাজ করতে হয় প্রতিনিয়ত। তো তা করার জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে এখানে সার্চ করবেন যে আর গুগলে গিয়ে সার্চ করবেন আ ইমেইল 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 জেনারেটর এই জিনিসটা চলে আসছে। ইমেইল জেনারেটর লিখে সার্চ করার পর যেখানে টেম্প মেইল বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমি এখানে ১ম টাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আপনি যতবার রিফ্রেশ দিবেন ততবার নতুন জিমেইল দিবে। মানে একেবারে যাকে বলে আনলিমিটেড। এখানে আপনি যতবার রিফ্রেশ করবেন ততবার নতুন জিমেইল আসবে। ধরুন এখান থেকে যে একটা লোডিং হইতেছে একটা জিমেইল আসুক। যে জিমেইলটা আসছে, ঠিক আছে? তো এখানে আপনি এই জিমেইলটা কপি করে আপনি যেকোনো সাইটে লগইন করার সময় ভেরিফিকেশন কোড চায় মানে ভেরিফিকেশন দিয়ে লগইন করার সিস্টেম আছে। তো ওখানে এই ইমেইলটা দিয়ে দিলেন। তারপর ভেরিফিকেশন কোড পাঠাইলে আপনার এই যে নিচে আসবে। এই যে এখানে ইনবক্স। তো এই ইনবক্সে আপনার ওই মানে ভেরিফিকেশন কোডটা আসবে। তো এখানে কোডটা নিয়ে ওই আবার নিচে দিয়ে দিলে আপনার যেকোনো সাইটে লগইন হয়ে যাবে। তো আপনি সেটাই সিম্পল কাজ করে নিতে পারবেন। প্রতিনিয়ত আপনি সবসময় এই যে আবার রিফ্রেশ দিবেন এই যে নিচে আসেন। যেখানে রিফ্রেশ সরি হ্যাঁ, রিফ্রেশ দিলে আবার নতুন যে ইমেইল আসবে। ১ম টা কাজ না হলে আরেকটা ২য় টা। মানে এইভাবে আপনি এখান থেকে অসংখ্য জিমেইল পাবেন। প্রত্যেকটা সাইট এরকম। এই যে এটাও এরকম। আপনি উপরে একটা ইমেইল পাবেন এবং ইমেইলটা বসিয়ে তখন কোডটা পাঠাবে তারা, কোডটা আপনি নিচে পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই যে এগুলোর বিষয়। এই যে এগুলো দিয়ে আপনি যেকোনো সাইটে লগইন করে নিতে পারবেন সীমিত সময়ের জন্য। তো এই যে এখানে ইমেইলটা আছে এবং যদি ইমেইলের মধ্যে কোড আসে তো এই যে নিচে কোড আসবে। ক্রিয়েট মেইল এই যে এইখানে কোডটা আসার কথা। আপনার কোড পেয়ে যাবেন। তো আপনার এখানে অসংখ্য আছে যেটা ভালো লাগে আপনার সেটা করবেন। মেইল চিপ আছে। এক কথায় ইমেইল জেনারেটর সার্চ করবেন। তারপর আপনার যেখান থেকে ভালো লাগে যেখান থেকে কাজ হয় সেখান থেকে আপনি নিবেন। তো এই যে এখানে এই যে জেনারেট এই যে ইমেইল চলে আসছে। এখানে আপনি যে বিভিন্ন ধরনের ইমেইল নিতে পারবেন। অসংখ্য ইমেইল আছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোন প্রকার বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন। আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। বাহিরে আছি তো হয়তোবা ভিডিওটা নয়েজ হতে পারে বা কোয়ালিটিতে তেমন একটা ভালো হতে পারে না। তো আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ। আর কোন কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।